গোয়াইনঘাটে মোছার রশিদ বাণিজ্যে চোরাই পশু বৈধতার কারসাজি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেট জেলার গোয়াইনঘাটস্থ সীমান্তে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আসা চোরাই গরু ও মহিষের এক বিশাল সিন্ডিকেট গড়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে। সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে এসব গরু ও মহিষ প্রকাশ্যে দেশে প্রবেশ করিয়ে কোর বাজারে এনে কেনাবেচা করা হচ্ছে। অভিযোগ রয়েছে, বাজার ইজারাদার মুসা মিয়া রশিদ প্রদানের মাধ্যমে এসব অবৈধ গবাদি পশুকে বৈধতা দিচ্ছেন, যা নিয়ে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় সূত্র ও অনুসন্ধানে জানা যায়, সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্ট ব্যবহার করে প্রতিদিন ভারতীয় মহিষ দেশে প্রবেশ করানো হচ্ছে। এরপর এসব মহিষ সোজা চলে আসছে গোয়াইনঘাটের কোর বাজারে। স্থানীয়দের দাবি, এই বাজারে ইজারাদাররা নিয়মিত রসিদ প্রদান করে এসব চোরাচালায় গরু মহিষকে বৈধতা দেওয়ার অপচেষ্টা করছে। মূলত আইনি জটিলতা এড়াতে ও বাজার কেনাবেচা স্বাভাবিক রাখতে এই রশিদ বাণিজ্য চলছে বলে ধারণা করছেন সচেতন মহল। বাজার থেকে গরু মহিষগুলো কেনার পর সেগুলোকে গোয়াইনঘাটের বেখরা এলাকার একটি ইট ভাটায় জড়ো করা হয়। সেখান থেকে ট্রাক ও বিভিন্ন যানবাহনে করে গরু ও মহিষগুলো পাচার করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। একটি সুগঠিত চোরাচালান চক্র এই পুরো প্রক্রিয়ার নেপথ্যে কাজ করছে বলে স্থানীয়রা অভিযোগ করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতা নিয়ে জনমনে প্রশ্ন। সীমান্ত দিয়ে অবৈধভাবে গবাদি পশু প্রবেশের বিষয়টি ৪৮ বিজিবির নিয়মিত টহলের আওতাভুক্ত থাকা সত্ত্বেও তা কিভাবে অগোচরে রয়ে যাচ্ছে তা নিয়ে জনমনে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। একই সঙ্গে জনসম্মুখে বাজারে চোরাই গরু ও মহিষের কেনাবেচা এবং সড়ক পথে পরিবহনের সময়ও স্থানীয় গোয়াইনঘাট থানার কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় অভিযোগের তীর এখন পুলিশ ও বিজিবির দিকে। সচেতন নাগরিকরা বলছে, আইন শৃঙ্খলা বাহিনীর অগোচরে এত বড় পরিসরে চোরাচালান ও বাণিজ্য হওয়া কোনোভাবেই সম্ভব নয়। এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি অত্যন্ত গুরুতর। তিনি বলছেন, অবৈধভাবে ভারতীয় চোরাই গরু ও মহিষ প্রবেশ, বাজারে বিক্রি ও পরিবহনের অভিযোগ আমরা গুরুত্বের সাথেই দেখছি। ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরগুলোকে তথ্য সংগ্রহ ও খোঁজ খবর নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে বাজার ইজারাদার সহ জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসন কঠোর ব্যবস্থায় রয়েছে। এই পুরো প্রক্রিয়ার সাথে জড়িত চোরাচালানকারী ও আশ্রয়দাতা, ইজারাদার ও দায়িত্বরত আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ভূমিকা খতিয়ে দেখতে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন তারা।